যার হাতে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের হেয়ার স্টাইলের জাদু, সেই মানুষই আজকে আমাকে দিলেন 1 প্যাকেট শুটকি। চিনতে পেরেছেন? শাকিব খানের এই লুকের পিছনের মানুষ তিনি, আর আজ তার দেওয়া শুটকি রান্না করব আমি। আজকে সকালের রান্নাটা শুরুই করব শুটকি দিয়ে। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি, 2টা বেগুন নিয়েছি, কিছু কাঁঠালের বিচি, রসুন আর একটা আলু। তো বুয়াকে বললাম শুটকিগুলো সুন্দর করে বের করো, দেখি কি কি শুটকি আছে এখানে। আর এই শুটকিগুলো কিন্তু ওর যে ভাই দিয়েছে ওই ভাইয়ের মা নিজের হাতে বানিয়েছে। এটা শুনে আরও বেশি ভালো লাগলো। আর এখানে আমি রসুনগুলো ছেঁচা করে নিচ্ছি। শুটকিগুলো অবশ্যই প্রথম টেলে নিতে হবে, আর টালাটা শুধু নর্মালি টাললেই হবে না, এমন সুন্দর করে লো আঁচে টালতে হবে যেন চারপাশে ঘ্রাণ ছড়িয়ে যায়। যখনই চারপাশে ঘ্রাণ ছড়িয়ে যাবে তখনই তুমি পানি দিয়ে সুন্দর করে আলতোভাবে ধুয়ে নেবে, কারণ শুটকিতে অনেক বালিয়ে থাকতে পারে। শুটকিটা যখন টালা হচ্ছিল তখনই কিন্তু মোটামুটি সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে, এতে বোঝা যায় শুটকিগুলো কত ভালো। তো আমার কথা হচ্ছে, ভাই কতটা আমাকে পছন্দ করলে, ভালোবাসলে, মানে বোন হিসেবে আমাকে তার মায়ের হাতে শুটকিটা দিয়েছে, ওইটা দেওয়ার পর থেকে আমার খুব অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর রাতের বেলায় সেই শুটকিটা দেওয়ার পর থেকে মাথায় ঘুরছিল কখন সকাল হবে আর সকালে এই শুটকিটা দিয়ে রান্না শুরু করব। তো যেমন চিন্তা তেমনই কাজ, এই শুটকি দিয়েই রান্না শুরু করেছি আজকে। যাই হোক, আর পেঁয়াজটা কষানোর পরে আমি এখানে আলু দিয়ে নিয়েছি, আর ওই যে রসুন ছেঁচাটা করে রেখেছিলাম ওই রসুন ছেঁচার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢেলে নিচ্ছি। তারপর দিব নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। আর এখন কাঁঠালের বিচিগুলোর কথা বলি। কাঁঠালের বিচি নর্মালি কাঁচাই দিয়ে থাকি, কিন্তু আমি কাঁচাগুলো কাটতে পারবো না, শরীর ছিল না আজকে বাসায়, তাই ভাজা বিচিগুলো সুন্দর করে কেটে এখানে দিয়ে নিয়েছি। সাথে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবারও কষাচ্ছি। দেখো কি সুন্দরভাবে তেলগুলো চারপাশে ছড়িয়ে গেছে। কাঁঠালের বিচি আর আলুগুলো ভালো মতো কষানোর পর এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়েও এখন সুন্দরভাবে কষাতে হবে। মনে রাখবে, শুটকি ভুনাতে শুটকি যত কষাবে শুটকিটা খেতে ততটাই মজা হয়। আমি তো খুব মনে ভালোবাসা নিয়ে কষাচ্ছি, কারণ এই শুটকিটা আমার খুবই পছন্দ। আর বিশেষ করে ধুন্দুল ঝিঙা দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে। আমার বাসায় যেহেতু ঝিঙা ছিল একটি, আমি ঝিঙা দিয়ে রান্না করেছি। তোমাদের বাসায় যদি ধুন্দুল থেকে থাকে তোমরা কিন্তু ধুন্দুল দিয়েও ট্রাই করতে পারো, ধুন্দুল দিয়েও শুটকি খুব মজা হয়। আর সাথে কাঁঠালের বিচি থাকলে তো কোনো কথাই নেই। বেগুনগুলো আমি পরে একদম লাস্টের দিকে দিয়েছি, কারণ পরে লাস্টের দিকে না দিলে বেগুনগুলো গলে যায়। দেখো আমার শুটকি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি। ধুন্দুল থেকে যতটুকু পানি উঠার ওই পানিতেই কিন্তু আমার শুটকিটা সিদ্ধ হয়ে এসেছে। সব শেষে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে শুটকিতে দিয়ে দিব। শুটকির মধ্যে লেবু পাতা অ্যাড করলে কি যে মজা আর কি যে সুন্দর একটা ঘ্রাণ লাগে, যারা খেয়ে অভ্যস্ত তারাই একমাত্র জানো, আর যারা খাও না তারাও কিন্তু এখন থেকে ট্রাই করে দেখবে। তো মনের সাথে যুদ্ধ করতে করতে